তো চলো আজকে তোমাদের সাথে আরও কিছু কাস্টমাইজ কেকের ভিডিও শেয়ার করি। তো প্রথম যে কেকটা দেখছো, এই কেকটার ফাইনাল লুকটা এতটাই সুন্দর এসেছিলো, মানে আমি কি বলবো তোমাদের, খুবই সুন্দর এসেছিলো ফাইনাল লুকটা। আমি আশা করিনি যে এতটা সুন্দর আসবে। আমি আগে যে কেকের ভিডিওগুলো তোমাদের শেয়ার করেছিলাম 8 তারিখের, তার মধ্যেই একজন এই কেকটা অর্ডার করেছিল 9 তারিখে, যেটা বলেছিলাম যে সেকেন্ড দিন সে নেবে। তো নিজের মতন করে পুরো কাস্টমাইজ করে নিয়েছে। আর ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এই চকলেট দিয়ে ক্যালেন্ডারটা অনেক সময় পারি না, কিন্তু আজকের এই কেকটা করার সময় খুব সুন্দর হয়েছিল। আর ফ্লাওয়ারগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। সে আমাকে একটা পিকচার পাঠিয়ে দিয়ে বলেছিল যে যতটুকু আমি পারি সেম যেন আমি করে দিই। তো আমি তাকে বলেছিলাম পুরোপুরি তো সেম হবে না, আমি যতটুকু পারবো আমি করে দেবো। তো সে বলেছিল ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর কেকের যে বেসের কালারটা, মানে একটু হোয়াইট আর একটু গ্রিন টাইপের কালার, মানে অফ হোয়াইট আর একটু গ্রিন টাইপের কালারে, এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর কেক অর্ডার করতে চাও তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 7679340253। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। আর সেকেন্ড যে কেকটা দেখছো, এই কেকটা আমার রিপিট কাস্টমার অর্ডার করেছিল। সে যখনই কেক অর্ডার করে নিজের মতন করেই কিন্তু পুরোপুরি কাস্টমাইজ করে নেয়। ফ্লেভার থেকে শুরু করে, বেস থেকে শুরু করে, ডিজাইন সব কিছু নিজের মতন করে কাস্টমাইজ করে নেয়। আর এই কেকটা কিন্তু আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল করার, এরকম একটা কেক। মানে নিচে তুমি যে দেখতেই পেয়েছো তোমরা, যে লেখা ছিল ভাগ্যিস তুমি জন্মেছিলে, এইটা তার উপরে আমি একটা এরকম কাগজ মতন দিয়ে দিলাম, যাতে ওটা উঠানোর সময় দেখা যায় যে নিচে কি লেখা আছে, যেভাবে আমি কাস্টমার বলেছে আর কি। তারপর আমি এরকম একটা লাভ করে দিচ্ছি রেড কালারের ছোট্ট করে, যেহেতু এটা বেন্টো কেক তাই বেশি বড় করলে ভালো লাগে না, আমি ছোট করেই করেছি। এরপর কিছু ছোট ছোট সুগার বল দিয়ে দিচ্ছি। আর রিভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তার বয়ফ্রেন্ডের বার্থডে ছিল, তো রিভিউটা আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। তো তোমরা জানিও কেমন লাগলো কেকটা। আর এইরকম মেসেজ করেও কিন্তু আমাকে সুন্দর একটা রিভিউ দিয়েছিল কাস্টমার। তো এইটা ছিল আমার কেকটা ফাইনাল লুক। কেকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরাও যদি এরকম সারপ্রাইজ কেক অর্ডার করতে চাও তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর থার্ড যে কেকটা আছে, এই কেকটা যে অর্ডার করেছিল, সে যখন ফার্স্ট অর্ডার করেছিল অনেকদিন আগে আমার কাছে অর্ডার কনফার্ম করে রেখেছিল, তখন বড় একটা কেক অর্ডার করেছিল, বাট তার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর তার ফ্যামিলিতে কিছু সমস্যা হয়েছিল বলে সে এই কেকটা ক্যান্সেল করে ছোট করে দিয়েছে। সে প্রথমে বলেছিল যে কেক অর্ডার করবে না, কিন্তু যেহেতু তার বোনের বার্থডে ছিল, আর যেহেতু বাচ্চা মানুষ বুঝতেই পারছো, একটু বায়না তো করবেই, তাই তার জন্য একটু ছোট্ট কেকই অর্ডার করেছে আমার কাছে। আর আমার কিন্তু রিপিট কাস্টমার সে। তো এই কেকটাও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর লাস্ট যে কেকটা আছে, এটা কিন্তু আমার কাছে আর্জেন্ট অর্ডার এসেছিলো। এই সব কটা কেক কিন্তু আমার অর্ডার ছিল 9 ফেব্রুয়ারি। তো ভাবতে পারছো যে এতক্ষণ কিন্তু মার্চ মাস চলছে, আর আমি ফেব্রুয়ারি মাসের এখন সবে পোস্ট করছি সব এক এক করে, যেহেতু অনেকগুলোই কেক হয়ে গেছে। আর এই কেকটা যে অর্ডার করে সেও কিন্তু আমার রিপিট কাস্টমার, সে আমার কাছে ফেব্রুয়ারি মাসে অনেকগুলোই কেক অর্ডার করেছে, আর খুব আর্জেন্টেই এই কেকটা অর্ডার করেছিল আমার কাছে। আর তাকে আমি কিছু পিকচার পাঠিয়েছিলাম, তার মধ্যে থেকে এই চুজ করেছিল। এই ডিজাইনটা একদম সিম্পলের মধ্যেই ছিল, যেহেতু খুবই আর্জেন্ট ছিল তো একদম সিম্পলের মধ্যে রেখেছে। তো তার মামার মামির হয়তো অ্যানিভার্সারি ছিল, তো সেটা লিখে আমি মাঝখানে লাভ দিয়ে দিয়েছি। তো এটা ছিল কেকটা ফাইনাল লুক। এই সব কটা কেকের মধ্যে তোমাদের কোন কেকটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা লাইক শেয়ার করে দিয়ে আমাকে ফলো করতে ভুলো না। ওকে, টাটা।